ছোট মাছের চচ্চড়ি রান্নার জন্য প্রথমেই আমি সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এখন লবণ দিয়ে বেশ ডলে ডলে মাখবো। আর এখানে আছে আলু, বেগুন, বরবটি, মূলা, কচু, পটল কুচি, মানে যা যা সবজি আর কি চচ্চড়িতে দেওয়া হয়। এভাবে চচ্চড়িটা মাখলে সবজির জলটা বেরিয়ে যায় আর রান্নাটা বেশ দ্রুত হয়, চচ্চড়িটাও ঝরঝরে হয়। এখন আমি কড়াইতে তেল গরম করে মাছগুলো ভেজে নেব। এখানে আমি বোরাল মাছের চচ্চড়ি রান্না করছি, মানে ওই ছোট মাছটাই পেয়েছিলাম, ওটারই চচ্চড়ি করছি। মাছগুলো আমি এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। আমরা মাছের ভেজেই চচ্চড়ি রান্না করি। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে তেল গরম করে তাতে কালো জিরা ফোড়নে দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। আর যে সবজিটা মেখে রেখেছিলাম সেই সবজিগুলোকে জলটা বের হয়ে যাওয়ার পর জল থেকে চিপে তুলে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আর আমি সবজিটা মাখার সময় লবণ দিয়ে দিয়েছিলাম, রান্নার সময় আর লবণ চেক করে দিলেই হবে, ওটা স্বাদ মতো। এখন আমি শুধু হলুদের গুঁড়া আর কাঁচা মরিচের ফালি দিয়ে এই চচ্চড়িটাকে সুন্দর ভাজা ভাজা করে রান্না করব। এটা আমি একদম মানে ঝরঝরে করে রান্না করব, এই জন্যই মেখে নিয়েছি। দেখো আমার চচ্চড়িটা প্রায় হওয়ার দিকে। ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিয়েছি, মরিচটাও সঙ্গে ভাজা ভাজা হচ্ছে। এই দেখেছো হয়ে গেছে। এই তো হয়ে গেল ছোট মাছের চচ্চড়ি।